আজকে আবার আমি হাজির হয়েছি মুরগির মাংসের একটা রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও। মিশুস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই রেসিপি করার জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি ভালোভাবে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। তো যখন বরফটা জমাট বাঁধা খুলে গেল, তখন আমি ভালোভাবে ধুয়ে এখন শিলপাটায় এনেছি। মাংসগুলো ভালোভাবে ছেঁচে নিব। এই রেসিপিটা আপনি ঘরে থাকা যে কোনো মাংস দিয়ে করতে পারেন, গরুর মাংস দিয়ে করতে পারেন, খাসির মাংস দিয়ে করতে পারেন, বা মহিষের মাংস দিয়েও করতে পারেন। তো আমার ফ্রিজে মুরগির মাংস ছিল, এজন্য মুরগির মাংস দিয়েই আমি করলাম। তো মাংসগুলো ভালোভাবে সেঁচে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজগুলো ছিলিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো এখন ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। নতুন পেঁয়াজ কাটা যে কত কষ্টের ভাইরে ভাই, যে কাটে সেই বোঝে। যাই হোক, এখানে যদি গরুর মাংস থাকতো আরও বেশি মজা লাগতো। তো ভাবলাম আজকে আমি মুরগির মাংস দিয়ে করে ফেলি রেসিপিটা। তো তার জন্য আমি কড়াইটা চড়িয়ে দিলাম। তো কড়াই যখনই গরম হয়ে যাবে দিয়ে দিলাম একটু হালকা পরিমাণের তেল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। নতুন পেঁয়াজ এই জন্য একটু নরম হতে অনেক সময় লাগে, কারণ পেঁয়াজই হচ্ছে তরকারির মেন স্বাদ। যে কোনো তরকারি, বিশেষ করে মাংসর তরকারিতে একটু বেশি করে পেঁয়াজ না হলে কিন্তু খেতে একদমই মজা লাগে না। পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ পেঁয়াজ যখনই একটু তাজা থাকবে তখনই কিন্তু ভালো লাগবে না খেতে। এজন্য আমি ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ। আর এখন দিয়ে দিলাম আমি আদা বাটা, জিরে বাটা আর মশলাটা। তো যাই হোক, এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম। ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ আমি ঝাল অনেক পছন্দ করি। যারা ঝাল খেতে পছন্দ করে না তারা একটু কম দিবেন, কারণ এই রেসিপিতে ঝাল দিলে একটু বেশি মজা লাগবে খেতে। তো তারপরে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে পানি। মশলাগুলো কষিয়ে নিব যাতে গন্ধ কোনো না লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবঙ্গ, এলাচ আর দারুচিনি। যেহেতু আমি পানি কম দিয়েছি, এজন্য আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে কড়াইতে না লেগে যায়। লেগে গেলে কিন্তু একদমই খাওয়া যাবে না। তারপরে মশলা কষানোর পর আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। কষানো মশলাগুলোতে যখন অল্প অল্প পানি ছিল, তখনই আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব, কারণ আমাদের গ্রামের ভাষায় প্রথমে যে কষানির ভেতরে মাংসটা দেওয়া হয় সেটাকে বিষপানি বলা হয়। আমরা যখন মাংস রান্না করি তখন কষানিতে অনেকগুলো পানি দিই, কারণ মাংসগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়। আর এটা তো আমি পাটাতে সেঁচে নিয়েছি ভালো করে, এজন্য বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প একটু পানি দিলেই চলবে। কারণ এরকম করে রান্না করলে অনেক মজা লাগে। কম পানি দিবেন, তাহলে কিন্তু অনেক মজা হবে। কারণ এমনিতেই মাংসগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কষানিতে দিয়ে দিলাম হালকা পরিমাণে তেল। আর দেখেন, হয়ে গেছে লোভনীয় সেই মুরগির মাংসের রেসিপিটা। বাসায় কিন্তু সবাই অবশ্যই ট্রাই করবেন, জামাইকে করে খাওয়াবেন, জামাই কিন্তু একদমই ফিদা হয়ে যাবে। আসলে অনেক মজা হয়েছিল, এক থালা ভাত নিমিশেই শেষ করতে পারবেন এই তরকারিটা দিয়ে। কি যে মজা হয়েছিল কি আর বলবো, মুরগির মাংসের ঝাল ঝাল এই রেসিপিটা। দুপুরবেলা জামাইকে খেতে দিয়ে জামাইয়ের মুখের দিকে তাকিয়ে আছি, সে কেমন বলবে এজন্য। এত কষ্ট করে করেছি, যদি খারাপ বলে তাহলে তো আমার মনটাই খারাপ হয়ে যাবে। ভেবেছিলাম জামাই মন রাখার জন্য বলেছিল ভালো, কিন্তু নিজে যখন খেতে বসলাম তখন তো বুঝলাম আসলে অনেক মজা হয়েছে। আসলে কোনো রেসিপি দিয়ে নয়, আমার জামাই আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। আজকের আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।